আসসালামু আলাইকুম, হাই ইটস মি মেহেক অ্যান্ড ওয়েলকাম টু মেহেক বাংলাদেশ। আমি পুরো ভিডিওটা তখন বানাতে পারি নাই। আমি একটা স্টোরি পার্ট 1 দিয়ে আপলোড দিয়েছি, আর না এখন আপলোড হয়েছে কিনা। তখন আমার ট্রেন চলে এসেছিলো। আমি ভেবেছিলাম পরে ট্রেনের ভিতর বসে করবো, বাট করা হয়নি। আচ্ছা, যাই হোক। তারপরে আপুটার সাথে আমার বাসার যে আপু ছিল, ওনার সাথে আমার খুব ভালোই বন্ডিং হয়ে গেছে যে আপুটা নতুন আসছে। বাট আমি ওনাকে এসব ব্যাপারে কিছুই বলিনি, এই যে আমার সাথে এত নর্মাল ঘটনা ঘটেছে। তো আমি আসলে ভিডিওটা প্রায় 2 দিন পর করছি, 1 দিন পর করছি। তো আমি কোত্থেকে শেষ করেছি, কোথা থেকে শুরু করব ভুলে গেছি। যেটা এরপরে বলি, আমার সাথে আরও ছোটো ছোটো ঘটনা ঘটে। আমি ওই বাসায় যতদিন ছিলাম ততদিন খুবই অসুস্থ থাকতাম। আমি যখন বেডে শুইতাম, আমার মনে হচ্ছে না আমার হাত পা আর নড়বে না, আমি আর কখনো কাজ করতে পারবো না, এরকম খুবই টায়ার্ড হয়ে থাকতাম। বাট এই বাসায় আসার পর থেকে আমি বলছি না যে আমি অসুস্থ ছিলাম না। হ্যাঁ, ওই বাসায় আমি আসলে বৃষ্টিতে ভিজছে ওরকম অসুস্থ হয়েছে। এখন এটা কি আমার মনের ভুল নাকি আসলে ঘটছে ব্যাপারগুলো আমার সাথে, আমি জানি না। তো আমি আসলাম এই বাসায় এসেছে 4 দিন হয়েছে, 3-4 দিন হয়েছে। তা আমার রেগুলার যে প্রবলেমগুলো হতো তা এখন আর হয় না। আমার যদিও অনেক ভালো কিছু হচ্ছে, ব্যাপারটা এমনও না, বাট এতদিন যে মানসিক অশান্তি ছিল এই প্যারানর্মাল ঘটনার জন্য, এগুলো আর ঘটে না, এটা আমি বলতে পারি। আর এখন আমি আমার পুরান বাসাটাতেই যাচ্ছি। ওখানে আমার আরও কিছু জিনিস থেকে গেছে। তো কালকে ওনার টেক্সট করলো যে আপনি কখন নেবে, তার বললাম কালকেই নেব। আরেকটা ব্যাপার খুবই আনফেয়ার হয় মাঝে মাঝে। আমি আমার কখনোই এই বাসার ভাইয়ার সাথে প্লাস আপুর সাথে বাচ্চাদের সাথে আমার খুব ভালোই আসর জমছে, আড্ডা দিয়েছি, ঘুরতে গিয়েছি। বাট বাচ্চাটাকে কিউট। গুড মর্নিং। এরপর কি যেন ভাইয়ার সাথে আমার কখনোই ওভাবে কথা হয় না, কাজ ছাড়া। যেমন চাবি কোথায় এখানে রাখছি, তারপর লক করছেন বাসা ডোর, আমি লক করছি, এতটুকু, এর বেশি কখনোই কথা হয় নাই। বাট এখন যে নতুন আপুটা আসছে, উনি অনেক ফ্রি, সবার সাথে কথা বলে। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আমি আমার মানুষগুলো ছাড়া কারোর সাথে কথা বলতে পারি না। আমার মানুষগুলোর সামনে কেউ যখন বলে যে ও তো অনেক ইন্ট্রোভার্ট, অ্যাকচুয়ালি না, ওরা খুব হাসে, বাট আই এম ইন্ট্রোভার্ট। তো ওই ভাইয়াটার আর ওই আপুটার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আমার মুখ দিয়ে ওনার নাম বের হয়ে যাচ্ছিলো। আচ্ছা, যাই হোক, ভালো বন্ডিং হয়ে গেছিলো। তো যার কারণে আমি যেতে না যেতে আমার রুমে আপুটাকে নিয়ে আসি। তো আমি আমার পুরো রুম ক্লিন করার আরও যা জিনিস আছে তা নেওয়ার কোনো সুযোগ পাইনি। আমাকে বললো যে আজকে উনি চলে আসছে, তো আমি যে তার কয়েকদিন পরে আমার জিনিসগুলো নিই, উনি ততদিন ওনার যেগুলো সেট করে দিই। আমি বললাম ওকে, তো আজকে 4 দিন পর যেহেতু দিন আমি যাচ্ছি, আর জিনিসগুলো নিয়ে আসবো। আর আমি এটাও বলবো না, জাস্ট জিজ্ঞেস করবো যে কয়েকদিন উনি ঠিক ছিল কিনা। কারণ আমার রুমটাতেই এত ঝামেলা করছে, আমাকে শেষ পর্যন্ত ওই বাসা থেকেই বের করে দেওয়া হয়েছে। প্যারানর্মাল ঘটনাগুলো আর কি। আমি এসব জিনিস একদম নিতে পারি না, একদম অপছন্দ লাগে। কারণ সারাদিন কাজ করে আসি, মানুষের প্যারা তো খাই, দিন শেষে এখন এগুলোরও কি প্যারা খাবো আমি? এই সাইডে যে রাস্তা আছে, এটা পুরো বাংলাদেশি স্টাইলে রাস্তা পার করতে, আমার একদম পছন্দ। এর মধ্যে পড়তেছে বৃষ্টি, হয়তো আকাশ দেখে বুঝতে পারছি। আমি ভালো করে নিঃশ্বাসটাও নিতে পারছি না, এত ঠান্ডা, হাত পুরো বরফ হয়ে গেছে।
আমি কিছুক্ষণের জন্য পজ দিচ্ছি। আমার এই বাসারে একটা হরর স্টোরি মনে পড়ছে। আমি তখন হচ্ছে অনেক দূরে গিয়ে কাজ করতাম, আমার বাসা সিটি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। তো এটা সিটি থেকেও দূরে ছিল। 1 উইক আমি ওই জায়গায় কাজ করেছিলাম। তো ওখান থেকে এসে সকাল 6টা বাজে আমাকে বের হয়ে যেতে হতো। ওখান থেকে এসে আমি খুব টায়ার্ড থাকতাম। বাট আমারই বললাম না, আমার 3টা বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা খুবই উইয়ার্ড বিহেভ করা স্টার্ট করছিল। একদম মানে জানালার দিকে রাতে জাগন হয়ে ঘুম থেকে উঠে জানালার সামনে দাঁড়ায় থাকে। আর ওই জিনিসটা সে আমার রুমে এসে করতো। আমি আমার রুম লক করে দিতাম, বাট ও হচ্ছে এত জোরে ডোর নক করতো। ওর মা এসে বলতো যে হ্যাঁ তুমি ডোরটা ওপেন রাখো। তো আমার তো প্রবলেম ছিল না বাচ্চাদের সাথে মিশতে। তো এরপর ওকে আমি আমার সাথেই ঘুম পাড়াইছিলাম। একদম ওকে আমার মাহিরাকে যেভাবে আদর করে রাখতাম, ওকে আমি আমার বুকে ঢুকে একদম কম্বল টম্বল দিয়ে ওকে এভাবে ঘুম পাড়াই দিতাম। কারণ আমি তো টায়ার্ড থাকতাম, আমি ঘুমাই যেতাম। বাট এরপর যখন একটু সাউন্ডে উঠতাম, দেখতাম যে ও ঘুম থাকতো না। ও আমার পাশে, আমার বেডের পাশে আমার জানালা ছিল, ওখানের মধ্যে তাকায় থাকতো। আমি ওর মাকে বলছিলাম যে আপু ও তো ঘুমায় না। আমার সাথে 2-3 দিন ছিল, ওই 2-3 দিনই সে সেম কাজ করছে। তো বলতেছে হয়তো ঘুম আসতেছিল না, তাই জানালার দিকে তাকাইছিল। আমার যেটা মনে হয়েছে যে আপু ভাইয়া হচ্ছে প্যারানর্মাল ঘটনাগুলো বিলিভ করে না। কারণ যখন আমি তাদেরকে আমার প্রবলেমগুলোও বলছিলাম, তখন বলতেছিল যে আমি অনেক স্ট্রেসে আছি, হয়তো তাই বলে এই ঘটনা। ছোটোখাটো আরও অনেক প্যারানর্মাল ঘটনা হয়েছে, বলবো সামনে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।